কারণ বঞ্চনাই হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। মানুষকে বঞ্চনা করে রাখো, মানুষকে অশিক্ষিত করে রাখো, মানুষকে অন্ধকারের মধ্যে রাখো, মানুষ আমার উপর নির্ভরশীল থাকবে, আমার উপর বিশ্বাস করবে। সেই জায়গাটা থেকে দূরে সরে এসে আমাদের সরকার কৃষি এবং খাদ্য দপ্তর যৌথভাবে বলিষ্ঠ সিদ্ধান্ত নিয়ে আমাদের তদানীন্তন মুখ্যমন্ত্রী, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা বলিষ্ঠ সিদ্ধান্ত ক্রমে এই ধান প্রকিউরমেন্ট আমরা জারি রেখেছি এবং যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই ধান প্রকিউরমেন্ট সেখানে চলবে, সেটা বন্ধ হবে না। এটা আমরা ব্যর্থহীন ভাষায় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। প্রীতম বাবু বলেছেন যে যারা উৎপাদন করছে এই সিস্টেমটা, এই প্রসেসটা কিন্তু তাদের জন্য। আমাদের 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, সরকার ক্রয় করছে অনলি 50,000 এমপি। একজন 5 এমপির বেশি ধান দিতে পারবে না, কিন্তু বাকি ধানটা যারা আমরা ফরিয়া বলি বা পাইকার বলি, বাকি ধানটা আপনারা সেটা ক্রয় করুন না। সরকারের কাজে যেন ব্যাঘাত না ঘটে, কারণ সরকার একটা এমবিশিয়াস স্কিম এটা, যে কৃষকদেরকে আমরা অর্থ দেব 21 টাকা 83 পয়সা দরে, সেই টাকাটা আপনারা কৃষকের কাছে যেতে দিন। মাননীয় কৃষিমন্ত্রী এবং আমি যৌথভাবে এখন পর্যন্ত দুটো ভার্চুয়াল সেখানে ভিডিও কনফারেন্স করেছি। আমি ব্যক্তিগতভাবে দুটো করেছি, কৃষিমন্ত্রীকে নিয়ে দুটো করেছি। এখানে সেক্রেটারি, ডাইরেক্টর সবাই ছিলেন এবং সারা রাজ্যের যারা এসএরা রয়েছেন, ডেপুটি ডিরেক্টররা রয়েছেন, ফুডের অফিসাররা রয়েছেন, কৃষি দপ্তরের অফিসাররা রয়েছেন, তাদের সঙ্গে আমরা বিসি করে বলেছি যাতে কোনো কৃষক বাদ না যায়। প্রতিটা মহকুমায় ভিএলডব্লিউদেরকে নিযুক্ত করার জন্য বলা হয়েছে যে প্রতিটা কৃষকের কাছে আপনারা যান, গিয়ে তাদের ধানটা যেন সরকারের কাছে দেয়। কারণ আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে শুধু 50,000 এমপি। সারা রাজ্যে 12 লক্ষ এমপি ধান উৎপাদন হচ্ছে, বাকি ধানটা ফরিয়ারা কিলো। কৃষকের কাজটা কৃষক, সরকারের কাজটা সরকারকে করতে দিন। কিন্তু তাতেও আমরা দেখছি যে বিভিন্ন সময় একসঙ্গে টাকা নিয়ে যাচ্ছে ফরিয়ারা, গিয়ে কৃষকদের কাছ থেকে ধানটা ক্রয় করে নিচ্ছে। আর কৃষক ধান ক্রয় করেছে, অর্থ সেখানে তার ক্ষতি হয়েছে বা বৃষ্টিতে ক্ষতি হয়েছে, তার টাকা প্রয়োজন, তার বাড়িতে গিয়ে কৃষকের কাছ থেকে সে ধানটা ক্রয় করে আনছে। তো আমার আহ্বান থাকবে আজকের এই প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার থেকে যে আমরা যে লক্ষ্যমাত্রা ধার্য রেখেছি আমরা সেটা করতে দিন। বাকি যে আমি 12 লক্ষ এমপি যে ধান, সেটা আপনারা ক্রয় করুন। সেটা তো এই রাজ্যেই থাকবে, আপনারাই ক্রয় করবেন, মিলাররা মিলিং করবে, এই রাজ্যেই আবার বাজারে যাবে। এই জিনিসটা আমাদের মধ্যেই থাকবে, রোটেশন হবে। কিন্তু সরকারকে সাহায্য করুন। সরকারটা আপনাদের, সরকারটা সকলের, আগে তো ছিল না। কিন্তু আমাদের সরকার আসার পর তো আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি যে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য বছরে 2 বার আমরা ধান ক্রয় করব। এই প্রজেক্টটা যেন কোনো অবস্থাতেই ফ্রাস্ট্রেটেড না হয়, বাধাপ্রাপ্ত না হয়, সেই জিনিস। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।